আমি ছোট থেকে মেসির জন্য পাগল। ওয়ার্ল্ড কাপ টাইম আসলে তো অনেক এক্সাইটেড লাগে। নেইমার যেহেতু এবার টিমে ইনক্লুড হয়েছে, আমার এবার অনেক হাই এক্সপেকটেশন আছে। এখন আমরা যদি একটু দেশের ফুটবল থেকে বাইরে গিয়ে যদি একটু বিশ্বকাপের দিকে যাই, সুমাইয়া কোন দলকে সাপোর্ট করা হয়? গুড কোয়েশ্চেন। আমার আমার সাপোর্টের 3টা দল আছে, ব্রাজিল, জাপান আর পর্তুগাল। তো এই 3টার একটা ভালো করলেই আমার কাছে খুবই ভালো কিন্তু লাগে। হিসাবে আসলে জাপান, ব্রাজিল, পর্তুগাল হওয়া উচিত না? সুমাইয়া সবসময় বলে যে ব্রাজিল। আচ্ছা, স্বপ্নার কাছে? আমি আর্জেন্টিনা। ওকে, তাই দুজন আছি। আচ্ছা, প্রিয় দল, মানে ওয়ার্ল্ড কাপ তো খুব নিকটে চলে আসছে, সো মানে ওয়ার্ল্ড কাপ নিয়ে আলাদা কোনো নিজেদের প্রস্তুতি আছে কিনা, যে এবার ওয়ার্ল্ড কাপটা কিভাবে উদযাপন করব বা কিভাবে দেখা হবে? ওয়ার্ল্ড কাপ টাইম আসলে তো অনেক এক্সাইটেড লাগে। আমরা সবাই ফ্যামিলি ফ্রেন্ড সবাই একসাথে মিলে খেলাটা দেখি আর এনজয় করি। আমরা মারামারি করি, ঝগড়া করি। তো এইটাই একটা ওয়ার্ল্ড কাপ দেখার একটা এনজয়মেন্ট। তো এবারও সেম প্ল্যানই আছে। মন থেকে আসলে মানে কি চাওয়া, যে কোন দল ফাইনাল উঠুক বা চ্যাম্পিয়ন মন হোক? থেকে এই 3টা দলের একটা দল ফাইনালে উঠলে আমার খুব ভালো লাগবে। 2টা উঠলে 3টা না, 3টা তো উঠবে না, 2টা উঠলেই ভালো লাগবে। 3টা উঠবে না? আচ্ছা, স্বপ্নার? আমি আর্জেন্টিনা। কি মনে হয় এবার আর্জেন্টিনা নিয়ে কি প্রত্যাশা বা কেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে? আসলে আমি ছোট থেকে তো আর্জেন্টিনা সাপোর্ট করি। তো আমি চাই যে সাপোর্ট কি মেসির কারণে? মেসি, আমি ছোট থেকে মেসির জন্য পাগল, কিন্তু এখন যখন আমি ফুটবলে আসলাম তখন থেকে আমি মার্টিনেজ। আচ্ছা, তখন থেকে ওর জন্য আর কি। ওর জন্য ওর জন্য, মেসির জন্য। ওকে, আচ্ছা, সুমাইয়া আমরা দেখেছি যে খুব মানে অনেক অনিশ্চয়তার পরে নেইমার ব্রাজিল দলে ফাইনালি স্কোয়াডে আছে। সো মানে আলাদাভাবে কোনো প্রত্যাশা আছে কিনা বা কেমন করতে পারে এবার ব্রাজিল টিম? নেইমার তো একটা ট্যালেন্টেড প্লেয়ার। উনি ওর ইনজুরির কারণে ও হয়তো লাস্ট ম্যাচেসগুলো মিস করছে, কিন্তু ফাইনালি ও যখন ওর নাম স্কোয়াডে যখন কল পায় তখন আমারও খুব ভালো লাগছিল যে এত ভালো একটা প্লেয়ার আবার একটা কামব্যাক দিতে পারবে। কারণ একটা ইনজুরি থেকে কামব্যাক করা যে কোনো একটা প্লেয়ারের জন্য অনেক ডিফিকাল্ট। কিন্তু নেইমার যেহেতু এবার টিমে ইনক্লুড হয়েছে, আমার এবার অনেক হাই এক্সপেকটেশন আছে যে এবার ফাইনালে উঠবে এবং 6 নম্বর শিরোপাটা নিবে। আমরা যদি খুব ভুল না হয়, এবার নেইমার, রোনালদো এবং মেসি তিনজনেরই হয়তো শেষ বিশ্বকাপ হতে পারে। নাও তো হতে পারে, বাট পসিবিলিটি আছে, হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু এটার আসলে একটা ইতিহাসও বলা যায়, সো সেটার সাক্ষী আমরা হব। তো এটা নিয়ে আসলে কেমন লাগতেছে? রোনালদো, মেসি, নেইমার ওনারা তো তিনজনই লেজেন্ড। এই ফুটবল ওয়ার্ল্ডের একটা আইকন বলা যায়। আমরা সবাই ফলো করি। এই 3টা লেজেন্ড এবার আমরা উইটনেস করতে পারতেছি সেম ওয়ার্ল্ড কাপে। এটা আসলে আমরা ফুটবলার বা দর্শক হিসাবে আমরা নিজেকে লাকি মনে করি যে এরকম লেজেন্ডদের নিজের চোখে দেখতে পারতেছি, মানে থ্রু দ্য টিভি আর কি। স্বপ্না? সেম সেম। নিজের থেকেও কিছু বলো, নিজের কিছু অনুভূতি দর্শকতা জানতে চাই। না, এটা নিঃসন্দেহে তো আমাদের জন্য অনেক অনেক অনুপ্রেরণা আসলে দেয় যে আমরা তো আসলে ম্যারাডোনার খেলা দেখতে পারি না, পেলের খেলা দেখতে পারি না। সো এটা আমাদের জন্য আসলে অনেক সৌভাগ্য যে আমরা ওনাদের খেলা দেখতে পাচ্ছি। এখন আমি যদিও আসলে দেখা যেতে পারে যে বাংলাদেশ ফুটবলও স্বপ্ন দেখে যে বিশ্বকাপে যাবে। সো যদি কখনো বাংলাদেশ বিশ্বকাপ খেলে, সেক্ষেত্রে আসলে কেমন মনে হবে বা সম্ভাবনা দেখি কিনা আমরা? বাংলাদেশ যেহেতু একটা ফুটবল ক্রেজ কান্ট্রি, আমার মনে হয় প্লেয়ারদের থেকে বেশি আমাদের বাংলাদেশের মানুষরা বেশি এক্সাইটেড হবে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতেছে। হামজা ভাই আসার পর থেকেই বাংলাদেশের যে ফুটবল ম্যাপটা চেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপ খেললে তো নেক্সট লেভেল হয়ে যাবে। এবং আমরা বিশ্বকাপের সময় বিশেষ করে দেখি যে আর্জেন্টিনা, ব্রাজিল তাদের দেশের পতাকা নিয়ে আমাদের দেশের র্যালি হয়।
এরকম অবস্থা। So সেই জায়গা থেকে যদি বাংলাদেশ যায় সেটা আসলে অন্যরকম একটা কাজ করবে বলে মনে হয়।